আর দেখুন বন্ধুরা, আজকের মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে। আর দেখুন কতটা মুচমুচেও হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আর আজকে আমি মিষ্টিটা সুজি ময়দা দিয়েই বানাবো, খুবই সহজ আর খুবই ঝটপট হয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখুন মিষ্টির জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। তো এই ময়দাটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ সুজি। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে লবণ। তো যে কোনো মিষ্টি জিনিসে লবণ দিলে তার স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর দেখুন এখানে আমি নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। তো সেই দুধটাও দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশে নেওয়ার পর আমি দিয়ে দেব সাদা তেল। তো এখানে এই ছোট বাটি মানে এখানে মোটামুটি 2 চামচ সাদা তেল আছে, দিয়ে দিলাম। আর তেল দিয়ে এখন আমি ময়মটা করে নেব। এবার হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়মটা করতে হবে। তো দেখুন হাতে ঘষে ঘষে ময়মটা কিন্তু খুব ভালো করে দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা নয়, বেকিং পাউডার। তো এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। তো বেকিং পাউডার দিয়ে আবারও কিন্তু সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর দেখুন ময়মটা কিন্তু ঠিক এইরকম দিতে হবে, হাতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। তো দেখুন ভাঙছে না, হাত দিয়ে ভাঙলেই তবেই ভাঙছে। তো ময়মটা ঠিক এইভাবে করে নিতে হবে। আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন মিশ্রণটা কিন্তু একটু এরকম নরম করে মেখে নিতে হবে। আর এখন আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো এতটা নরম মাখা হয়েছে, কিন্তু ঢাকা দিয়ে রাখার পর শক্ত হয়ে যাবে, যেহেতু সুজি আছে সুজিটা ফুলে যাবে। তো মোটামুটি আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এখন আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন ডোটা আগের থেকে কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে। তো হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আর এবার আমি এটা দিয়ে লেচি কেটে নেব। তো দেখুন এরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো এখানে মোট আমি 4টে লেচি কেটে নিয়েছি। আর এবার একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি। আর এবারে একটা করে লেচি হাতে গোল করে আর বেলে নেব। তো আমি একটু সাদা তেল দিয়ে আর বেলে নেব। তো দেখুন এইভাবে রুটির মতো করে আর একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। আর এখন আমি এটা একটা থালাতে করে রেখে দিচ্ছি। আর এইভাবে একে একে 4টে রুটি আমি আগে বেলে নেব। তো দেখুন এই 4টে রুটি আমি বেলে নিয়েছি। আর এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। আর এই রুটির উপর আমি দিয়ে দেবো একটু সাদা তেল। তো সাদা তেলটা রুটির উপর ভালো করে মাখিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ময়দা। তো উপর থেকে একটু ময়দা এরকম ছড়িয়ে দিচ্ছে। তো দেখুন ময়দাটা কিন্তু এই তেলের উপর ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর উপর থেকে আরো একটা রুটি আমি দিয়ে দিচ্ছি। তো এই লাস্ট রুটিটার উপরেও এইভাবে আমি তেল আর ময়দা ছড়িয়ে দিয়েছি। আর এবার আমি
সবগুলো রুটি একসাথে ধরে এরকম রোল করে নেব। আর এরকম একটা টাইট টাইট করে রোলটা করতে হবে। আর এই লাস্টে এই ধারে একটু আমি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে এটা আমি মুড়ে নেব। তো জল দিয়ে আর এইভাবে মুড়ে নিলে তো ভাজার সময় কিন্তু এই মোড়াটা খুলে যাবে না। তো একটু জল দিয়ে এটা ভালো করে মুড়ে নিতে হবে। তো দেখুন জল দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মুড়ে নিয়েছে। আর হাত দিয়ে এরকম একটু রোল করে দিচ্ছি আবারও। আর এবার আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তো প্রথমে এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন এইরকম সরু সরু করে কেটে নিচ্ছে। তো খুব বেশি মোটা করে কাটার দরকার নেই, এইরকম করে কেটে নিলেই হবে। আর এই সাইডটাও বাদ দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে এরকম একটু আমি গোল করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা ভাঁজ হয়েছে দেখুন। তো সবগুলোকে এইভাবে আমি রেডি করে নেব। তো দেখুন এই সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। আর এবার আমি একটা একটা মিষ্টি নিয়ে নেব বেলেনে। আর বেলুন দিয়ে হালকা হাতে কিন্তু একটু বেলে নেব। তো খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, একটু হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। তো দেখুন এইভাবে আমি মিষ্টিটা বেলে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এইভাবে একে একে সমস্ত মিষ্টিগুলো এরকম ভাবে বেলে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখনই কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এবারে এখন আমি উনুনটা জ্বেলে দেব। তো উনানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব। তো যে বাটির মাপ করে আমি ময়দা নিয়েছিলাম, তো সেই বাটির মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। তো চিনিটা এখন দিয়ে দিচ্ছি। আর ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। আর এখন আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দেবো রেড ফুড কালার। তো বেশি দেবো না, এই 2 ফোঁটার মতো দিয়ে দেবো। তো এতে করে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে বানালে তো ফুড কালার দেওয়ার দরকার নেই। ফুড কালার কিন্তু শরীর স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়। তো আমি দেখার সৌন্দর্যের জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিলাম। আর আজকের শিরাটা আমি কোনো রকম একটারে শিরা তৈরি করবো না, চিনির শিরাটা একটু চিটচিট করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন চিনির শিরাটা কিন্তু একটু এরকম চিটচিট করছে। তো এরকম একটু চিটচিট করবে। তো এই অবস্থায় কিন্তু চিনির শিরাটা এখন নামিয়ে নিতে হবে। আর এখন আমি চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। আর এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। তবে মিষ্টিগুলো তো একদম হালকা জাল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তো এক সাইডটা ভালো মতো লাল হয়ে গিয়েছে। আর এখন আমি উল্টে দেব। তো
তো দেখুন মিষ্টিগুলো তো উল্টে পাল্টে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর কতটা সুন্দর লেয়ার হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর এই সমস্ত মিষ্টিগুলো ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা আজকের মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর একইভাবে বাকি মিষ্টিগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি, আর এবার আমি চিনির শিরা থেকে ঢাকাটা খুলে নেব। আর চিনির শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি, উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম চিনির শিরার মধ্যে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেব। তবে সব মিষ্টি কিন্তু একেবারে ধরবে না, তো আমি অর্ধেক অর্ধেক দিয়ে দেব। আর চিনির শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো খুব বেশিক্ষণ রাখবো না, রাখলে তো মিষ্টিগুলো নরম হয়ে যাবে, আর মিষ্টির মধ্যে যে মুচমুচে ভাব সেটা থাকবে না। তো মোটামুটি 1 মিনিটের মতো রেখে আমি আবার মিষ্টিগুলো তুলে নেব। তো চিনির রসটা আমি ঝরিয়ে নিয়ে আর তুলে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো চিনির শিরা থেকে আমি তুলে নিয়েছি। আর এবারে দেখুন এখানে আমি একটু নিয়েছি পেস্তা আর আমন্ড বাদাম, তো মিষ্টিগুলোর উপরে একটু সাজিয়ে দেবো, এতে করে মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা শুধু দেখতে নয়, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। তো দেখুন ড্রাই ফ্রুটগুলো দিয়ে মিষ্টিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই মিষ্টিটা, তো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। আর দেখাচ্ছি কতটা রসালো হয়েছে দেখুন, তো দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে, একেবারে রসে ভর্তি। দেখুন কতটা মুচমুচেও হয়েছে দেখুন। তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে মিষ্টিটা বানাবেন। তো তেমন বেশি কোনো উপকরণের দরকার নেই, হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু হয়ে যাবে। আর মিষ্টিটা তো বন্ধুরা খেতে অসাধারণ সুন্দর হয়। তো যখনই আপনাদের মিষ্টি খেতে ইচ্ছা হবে বাড়িতে কিন্তু আপনারা ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি বাড়িতে এইভাবে মিষ্টিটা বানান কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই মিষ্টি রেসিপিটা ভালো লাগলে সেটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।